আমরা ওই ট্রাফিকটা উন্নত করার জন্য আমরা ছাত্রদের ব্যবহার করতেছি, তার সাথে সাথে আমরা আমাদের যারা রিটায়ার্ড পুলিশ ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড আর্মি যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড এয়ারফোর্সে যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড নেভি যারা ট্রাফিক কাটছে, রিটায়ার্ড বিজিবি যারা ট্রাফিকে কাজ করছে, রিটায়ার্ড আনসারে যারা ট্রাফিকে কাজ করছে, তাদের নিয়েও আমরা একটা কমিউনিটি পুলিশ করার চিন্তা ভাবনা করা হয়েছে এবং এটা খুব তাড়াতাড়ি কার্যকর করা হবে। অটোরিকশার সম্বন্ধে আমরা তো বাস্তবায়ন করব না, এটা তো উচ্চ আদালতের একটা আদেশ। উচ্চ আদালতের আদেশকে আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি এবং উচ্চ আদালতের আদেশটার ব্যাপারে আমাদের যে আইন মন্ত্রণালয় তারা হয়তো একটা উচ্চ আদালত থেকে আজকে হয়তো একটা কোনো ডিসিশন আসবে, ওই ডিসিশনটা যেটা আসে ওই ডিসিশনের উপরে আমরা যা আসবে ওই ডিসিশনের ব্যাপারে আমরা এই সংখ্যাটা আমরা এখনো পুরা নিরূপণ করি নাই, বাট হয়তো সংখ্যাটা হয়তো 500-400 মতো হইতে পারে, 400-500 মতো। অটোরিকশাটা বলা যায় এটা উচ্চ আদালতের একটা রায়, এটার ব্যাপারে আমি যে এই মুহূর্তে যদি কোনো একটা উত্তর দিই আপনাদের, এটা হয়তো আমার আবার কন্টেম্প্ট অফ দ্য কোর্টও হয়ে যেতে পারে। এই জন্য এটার ব্যাপারে আমি তো এখন বলতে পারবো না। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মতোই আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা, এটা সমস্যাটা সমাধান হবে। এই মিটিং এটা জিজ্ঞেস সড়কে আমরা এখনো বলতেছি যে সড়কে যেন কোনো দোকান না বসে। সড়ক এবং ফুটপাথ দুইটা কিন্তু আলাদা আছে। সড়কের ভিতরে অবশ্যই কোনো দোকান থাকবে না। এখন এই যে ভুয়া মামলা এবং মিথ্যা মামলা হচ্ছে, এটা আমি অস্বীকার করব না। আমি এখনো বলি যে ভুয়া মামলা হচ্ছে এবং মিথ্যা মামলা হচ্ছে। এখন ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যেন না হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করতেছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিব এবং তাদের বিরুদ্ধে আইনানুগ বড় ধরনের আইনানুগ আমরা ব্যবস্থা নিব এবং এই ভুয়া মামলা এবং মিথ্যা মামলা যাদের আসামি করা হয়েছে তারা যেন কোনো অবস্থায় হ্যারাস না হয়, এই জন্য আমরা একটা কমিটি করে দিচ্ছি। শুধু থানা নয়, এবং ওই কমিটির মাধ্যমেও তারা দেখবে। ওই কমিটিতে আমরা একটা প্রপোজাল দিচ্ছি, এটা এখনও ফাইনাল হয়নি। হয়তো প্রতি জেলায় জেলায় হয়তো ডিসি সাহেব থাকবে, এসপি থাকবে, তারপর একজন লিগেল এইড থাকবে, তারা মিলে একটা নিরূপণ করবে। ভাই কথা শেষ করার আগে আরেকটা করে ফেলা, নিরূপণ করবে যে অ্যাকচুয়াল কে দোষী যেন না হয়। একটু বামে চাপাইস না আর সাবধান লাইভ চলতেছে। এই আপনারা হেলান দিয়ে বসেন তো। আমরা আইন শৃঙ্খলার ব্যাপারে কোনো উদ্বিগ্ন নাই। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি আল্লাহ দিলে একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলে চলে আসছে। এটা আস্তে আস্তে আরও উন্নতির দিকে যাবে। আর 1 থেকে 16-তে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। যে কেউ কোনো অরাজকতা করলে তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কি অবস্থার প্রেক্ষিতে নিচ্ছেন আপনারাই বলেন। কিন্তু আমাদের রাস্তার মানে 25% শহরের রাস্তা থাকার কথা, আমাদের আছে 7.5% রাস্তা। আপনারাই কিন্তু এটা বলেন, আমরা কিন্তু মাপি না। আমাদের গাড়ি ঘোড়া কিন্তু দিন দিন বেড়েই চলছে। গাড়ি মানে এই রাস্তা তো এটা পুরোটা নিতে পারতেছে না। তারপরে আপনারাই দেখতেছেন যে আজকে এই জায়গায় অমুকে গিয়া ব্লক করে, ওরকম ওই জায়গায় ওইটা ব্লক করে, এই কিন্তু একটা যানজটের সৃষ্টি হচ্ছে। এই আর প্লাস আপনাদের একটু কমিউনিটি পুলিশগুলি আগেও কিন্তু কাজ করছে, যে কাজ করে নাই তা না। আপনারা দেখেন পুরানো ঢাকায় একটা গলারি নিয়ে দাঁড়ায় থাকতো না, রিক্সাগুলি সব সোজা করে যায় না, মানে এটি কিন্তু আগেও ছিল। বাট ওইগুলি আবার আমরা পুরোনায় আবার একটু নতুন ফর্মে আবার নিয়ে আসতাম। ঢাকা বেস হলো হচ্ছে কি ট্রাফিকটা একটু ঢাকা, আমি যেমন ধরুন চিটাগাং গেলাম, রাজশাহী গেছি, বরিশাল গেছি, ওই জায়গায় কিন্তু ট্রাফিক জ্যাম এত না। মানে কিন্তু এটা মেইনলি আমরা করতাম ঢাকায় করতাম। এখন হলো কি কতদিন থেকে শুরু হচ্ছে দেখি তো, এটা তো একটা রিক্রুটমেন্টের প্রসেস। আমি যদি বললাম আজকে আমি শুরু করে দিলাম, বাট আমার তো লোকগুলি পেতে হবে। এই জন্য আমার একটু সময় দিতে হবে। আপনি বলেন কয়দিনের ভিতরে পাওয়া যাবে? আপনি বলেন কয়দিনে সম্ভব হবে, কতদিনে?
ঢাকা শহরে অটোরিকশা ড্রাইভার চালকদের আন্দোলনের কারণে পুরো ঢাকা শহর ছড়িয়ে গেছে। প্রায় 600 গাড়ি ভাঙচুর হয়েছে এবং পুরো কলাপস ব্লক এবং ঢাকা শহরের ম্যাক্সিমাম জায়গা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সব ব্লক হয়ে গেছে। অটোরিকশা চালকদের প্রতি এতগুলো আহ্বান থাকলে এক নম্বর, 2 নম্বর হলো আইনগত নির্দেশনা তাদের ক্ষেত্রে তো সবসময় তো আহ্বান যে তারা একটা শান্তিপূর্ণভাবে তাদের প্রোগ্রামটা চালায়, শান্তিপূর্ণভাবে। ভাঙ্গি তো কেউ চায় না, কেউ চাচ্ছে ভাঙ্গি। এটা করে কিন্তু তারা তাদের পপুলারিটি হাঁটাচ্ছে, তারা এইভাবে তো চাচ্ছে। প্লাস আমরা বলছি যদি তাদের কোনো দাবি থাকে বা থাকে, সবার দিকে তো উন্মুক্ত আছে। আপনার ওখানে যেয়ে বলেন, ওখানে গিয়ে যদি বললে ট্রাফিক জ্যামটা একটু কম হয়, ওখানে যে আপনি বলবেন যারই কোনো সমস্যা থাকে আপনারা অন্যের এই সমস্যার ভিতরে না ফেলাইয়া আপনার প্রোভাইডটা দিতে পারেন, ওইটা ব্যবস্থা করেন। আমাদের দাবি মানবে না কেন? আমাদের বাংলাদেশেরই দেশ, আমার ভাই বোন নেই, তারা মানবে না কেন? অবশ্যই মানবে। তাকে দাবি আমরা মানবো, আমাদের দাবিও তারা মানবে। হ্যাঁ